এটা উড়াল সেতু নামে পরিচিত এই জায়গাটা। জায়গাটা কিন্তু আরও সুন্দর। চিটাগাং শহরের অনেক কিছু দেখার আছে, তার ভিতরে এই একটা এম জহিরুল আলম দোভাষ ইনি উদ্বোধন করছেন এটাই সেই সেতু। এবং এই এই ওভারল্যান্ড বা উড়াল সেতু আসলেই দেখার মতো। সারি সারি গাড়ি এবং মানুষের যে চলাচল, এটাই কিন্তু আসলে খুবই দেখার বিষয় এবং খুবই ভালো লাগছে দেখতে। এবং জানি না আর কত দূর যাইতে পারবো, নিজ গন্তব্যে আবার ফিরতে হবে এবং নিজেকে দেখানোর জন্য চেষ্টা করছি দেশটাকে। এবং চিটাগাং শহরে যাই হোক ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। চিটাগাং শহরে অনেক সুন্দর জায়গা আছে এবং সেগুলো দেখার চেষ্টা করছি। এবং উড়াল সেতু নামে যে পরিচিত সেটাও কিন্তু দেখছি। উড়াল সেতু কতটা সুন্দর, আসলেই সত্যি উড়াল সেতু অনেক সুন্দর। দেখতে গেলে মনে আপনি যেমনটা শুনবেন যে উড়াল সেতু, আসলে ঠিক তেমনই অনেক কিছুতে এই ফ্লাইওভারটা বা সেতুটা ঠিক নামে যেমন তৈরি করছে, নামে যেমন বলছে, আসলে ঠিক তেমনই কারুকাজ তেমনই কাজ করছে এই সেতুটাই। চিটাগাং শহরের একটা প্লেস এখানে এবং এই উড়াল সেতুর পরেই কিন্তু স্টেডিয়াম, যে এখানে দেখা যাচ্ছে যে এটাই স্টেডিয়ামের পাশেই কিন্তু আমি চলে আসলাম। বলতে না বলতেই স্টেডিয়ামের পাশে আমরা চলে আসলাম। এবং ব্যস্ততম শহরের অনেক জায়গাটাই ঘুরে দেখার এবং নিজেকে উপলব্ধি করার চেষ্টা করছি। এই পাশেই কিন্তু আমার স্টেডিয়াম। আমি উড়াল সেতু দিয়ে গেলেই স্টেডিয়ামটাকে আমি দেখতে পাবো এবং আরও একটা সুন্দর জায়গা দেখা পাবো উড়াল সেতু দিয়ে গেলেই। আসলে উড়াল সেতু নামে যেমন এবং কামে তেমন। উড়াল সেতু দিয়ে কিন্তু ভয় করছি, যে যানবাহন চলাচল করছে দেখে কিন্তু তাহলে অনেক ভয় করছি। সবাই চলাচল করছে, আমি চলাচল করছি জন্য আসলে গাড়ি দেখে মনে হচ্ছে আমার শরীরের উপর দিয়ে, আমার গায়ের উপর দিয়ে কিন্তু এই গাড়ি চলে যাবে এমনটাই মনে হচ্ছে। চিটাগাং শহরে দেখার অনেক কিছু বড়ো কোম্পানিতে অনেক দেখার কিছু আছে। বড়ো বড়ো কোম্পানি সামনেই গেলেই ওয়াল সেতুর বা স্টেডিয়ামের দেখা পাবো, এই জন্য চলছি। ছুটির দিনে সবাই ঘুরতে আসে। ছুটিতে মানুষ যেমন আনন্দ ফিল করে, ঠিক তেমনি দেখা যাচ্ছে আজকে শহরটা দেখে যে মানুষ কতটা ব্যস্ত থাকে। ব্যস্ততার মাঝে মানুষ নিজেকে সময় দিতে পারে। আসলে এমনটাই ঠিক, নিজেকে সময়টা দেওয়া, নিজেকে কিছু করা, এটাই আসলে সবথেকে বড় কাজ বলে মনে হয়। জীবনে যাই করেন নিজেকে সময় দেন। আপনি নিজেকে সময় না দিতে পারলে আপনার সবটুকুই বৃথা। সাগর পাড়ে এরকম উড়াল সেতু দেখা আসলে খুবই সুন্দর লাগা। যেখানে যাই শুধু দেখতে থাকি যে যেখানে কী আছে। সর্বোচ্চ গতিসীমা এখানে 30 উড়াল সেতুতে। এবং দেখার অনেক কিছু আছে, স্টেডিয়াম, তারপরে শহরের গাড়ি ঘোড়া। চিটাগাং শহর কিন্তু একটা অত্যন্ত ব্যস্তময় শহর। এখানে
আসলে সব কিছু আসলে দেখা যায়, সব কিছু নিজেকে নিজেকে দেওয়া যায়। সুন্দর সুন্দর প্লেস, সুন্দর সুন্দর জায়গায় আসলে সব কিছু আসলে ভালো। এবং জানি না জীবনে কতটুকু সময় নিজেকে দিলাম এবং নিজে কতটুকু বা কত কিছু করার সুযোগ পেলাম। চেষ্টা করছি নিজেকে সময় দেওয়ার এবং জীবনটাকে সাফল্য করার। জীবনে সাফল্য না করলে, জীবনে সফল না হলে আপনার কোনো মূল্য নেই, এটাই বাস্তবতা। যাই করেন নিজেকে সফল হিসেবে বলাটাই আসলে বড় বিষয়। আমরা এখানে আসলাম চিটাগাং শহরের যে স্টেডিয়ামে চলে আসলাম। এই যে অনেক সুন্দর স্টেডিয়াম, মানে মাইন্ড বিউটিফুল, এতটা সুন্দর স্টেডিয়াম যে এখান থেকে না দেখলে বুঝতে পারতাম না যে স্টেডিয়ামটা কত সুন্দর। এই জন্যই বলি যে এখানকার মানুষ এত খেলাপ্রিয়। স্টেডিয়াম দেখতে যেমন এবং এর ভিতরে ঢুকতেও সহজ আছে, কিন্তু এখানে খেলা করা আসলে খুবই ভাগ্যের বিষয়। এখানে আপনি সহজে কিছু করতে পারবেন না এবং সব কিছু দেখে নিজেকে ধরে রাখতে পারবেন না। এখানে এত দেখেন স্টেডিয়াম দেখে সবাই সেলফি এবং খুবই সুন্দর সুন্দর কাজে লিপ্ত আছেন। বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চা এবং সবাই ঘুরতে আসছে আজকে। স্টেডিয়াম দেখে অনেক সুন্দর লাগছে, স্টেডিয়ামটা অনেক সুন্দর।